সীমার মধ্যে ফর্ম কালেকশন না করায় বিএলওকে শোকজ। জেলায় জেলায় একের পর এক বিএলওর অসুস্থতার খবর প্রকাশ্যে আসছে। এই আবহের মধ্যে এবার এক বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। কারণ বুথে মোট 812টি ফর্ম বিলি করলেও ফিল আপ করা হয়েছে প্রায় 450টি ফর্ম। তারপরে আর কালেকশন করেননি সেই ফর্ম তিনি ডিজিটাইজেশন করেননি, তাই তাকে শোকজ করেছে কমিশন। ঘটনাটি ঘটেছে মহেশতলা পুরসভার 16 নম্বর ওয়ার্ডের 17 নম্বর বুথে। বিএলওর নাম ফরিদা খাতুন। তার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে বর্তমানে সুপারভাইজার সমস্ত কাজ করছেন ওই বুথে। এখন এলাকার মানুষজন চিন্তায় রয়েছেন তাদের ফর্ম ঠিক সময়ে আদৌ জমা পড়বে কিনা। শেষমেশ সুপারভাইজার ফর্ম কালেকশন করছেন। গুলো জমা দেয়নি, এইটা তো আমাদের পেরেশানি। এই লোক এখান ঘরের লোকেদের এখানে সবাই তো পেরেশানি, আমরা তো বহুত চিন্তায় আছি। আপনারা তো নির্দিষ্ট টাইমে জমা করেছিলেন। আমরা ঠিক টাইমে জমা দিলাম, আর কেন জমা হয়নি এটা তো খারাপ। কতটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে? আমাদের বহুত টেনশনে আছি, বহুত কষ্টই আছি সবাই। এতদিন ধরে এত কাগজপত্র সবাই মিলে তো কষ্ট হয়েছে এখানে, কেন আমাদের এত কষ্ট হবে? আমরা সেই জিনিসটা জমা দেওয়ার পরে কেন আমাদের টেনশন হবে এত? কি জানতে পারলেন যে ফরিদা খাতুন ফরিদা দিদি বললো যে শরীর খারাপ আছে বলে ওই জন্য জমা দেয়নি। হ্যাঁ, পাবলিকের চাপ ছিল, ওনারা বারবার এসে ফেরত যাচ্ছেন। কাজের লোক যেখানে ফর্ম জমা দেওয়ার কথা সে না আসাতে মানুষ ক্ষেপেই ছিল। 26 তারিখে তো যেটা বলা হচ্ছে যে লাস্ট ডিজিটাইজেশনের সময়, মানে ইসিআই থেকে বলা হচ্ছে যেটা। এই কাজ কি শেষ হয়েছে? না, কাজ চলছে, কাজ অনেকটা ম্যাক্সিমামটাই উঠে এসছে। নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারবেন? হ্যাঁ, আশা করা যায়। ফরিদা খাতুন উনি কতটা কাজ কমপ্লিট ওনার করেছেন? কাজে প্রোগ্রেস ছিল না বলেই ওনাকে একটু করা হয়েছিল। উনি তাও কত ফর্ম ডিজিটাইজেশন করেছিলেন? 120খানার মতো করা হয়েছিল, তার মধ্যে আমি কিছুটা করে দিয়েছিলাম। মানে 120টা কি পেন্ডিং ছিল? না, ফর্ম উঠেছিল টোটাল, মানে যা তুলেছিলেন তার মধ্যে 120টার মতো ডিজিটাইজেশন হয়েছে। আচ্ছা, বাকিটা পুরোই বাকি আর কি। হ্যাঁ, বাকিটা কারণ যেহেতু উনি ওটিপি আর কিছুই দিচ্ছেন না, ওনার মোবাইল রেজিস্ট্রেশন করা ছিল, উনি ওটিপি দিচ্ছেন না, ফর্মগুলো দিচ্ছেন।